আল্লাহ কথা বলার জন্য প্রতিদিন 5 বার ডাকে। হযরত মূসা আলাইহিস সালাম কোন এক পর্বে আল্লাহকে বলছিলেন, তুকাল্লিমু মাই, ও মালিক আপনি তো আমার সাথে কথা বলেন, হাল তাতাকাল্লামু মা আহাদান গায়রি, আমাকে ছাড়া অন্য কারো সাথে কথা বলবেন কখনো? তো আল্লাহ বলছিলেন, মূসা আমি তো তোমার সাথে কথা বলি, তবে শোনো, বাইনি ওয়া বাইনিকা হিজাব, আমার আর তোমার মাঝে পর্দা আছে। মূসা প্রশ্ন করে, পর্দা কয়টা? তো আল্লাহ বলেন, সাবুনা আলফু হিজাব, ও মূসা 70,000 পর্দা। মূসা প্রশ্ন করে, দল কতটুকু, এটা মোটা কতটুকু? তো আল্লাহ বলে, আলফা সানা, এক একটা পর্দা 1000 বছর পরিমাণ মোটা। এরকম 70,000 পর্দার মাঝ দিয়ে তুমি কথা বলো, আলা ওয়ারা আল হিজাব, তুমি পর্দার এপারে আমি ওপারে। তাও 3 শর্ত। 1 নম্বর তুর পর্বত হতে হবে, 2 নম্বর ইকলানা আলাইক, তোমার পায়ের জুতা খুলতে হবে, 3 নম্বর যতটুকু বলবো অতটুকু, তার বেশি না। মূসা আসতেছে এক উম্মত, সাতাতি উম্মাহ, আসতেছে এক উম্মত, এরা আসবে আমার সাথে শুধুমাত্র কয়েকটা সময় ছাড়া 24 ঘন্টা কথা বলবে, কোনো শর্ত নাই। 24 ঘন্টা কথা বলতে পারবে। শুধু এতটুকুই না, এরা যখন কথা বলবে, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। হাদিসে আসছে, ইদা সাজাদাল আব, বান্দা বান্দি সেজদা দিতে দেরি, ইরফাইল হিজাব, পর্দা উঠতে দেরি না। আল্লাহ বলে ফেরেশতাদেরকে বলবো, ইরফাইল হিজাব, সরব পর্দা। তো ফেরেশতারা বলে, মালিক কেন? বলে, ইদান ইনাবদি আব্দি ওয়া আবদাদি, এখন আমি বান্দা বান্দির সাথে কথা বলতে চললাম। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, এত মর্যাদা! মানহুম, ও মালিক তারা কারা? তো আল্লাহ বলে, শুনতে চাও তারা কারা? তো আল্লাহ জিজ্ঞেস করে, শুনতে চাও? আল্লাহ বলে, উম্মাতু হাবিবি, আমার হাবিবের উম্মত, উম্মতু মুহাম্মদ, উম্মতু আহমদ, উম্মতু হামিদ, উম্মতু মাহমুদ, উম্মতু কাসিম, আকিব, বশির, নদির, দাইন, শাফিন, হাদিন, মাহদিন, মুনজিন, নাহিন, রসুল, নবিয়ুন, উম্মিয়ুন, থামিয়ুন, হাশিমিয়ুন, আবদুহিয়ুন, আজিজুন, হারিসুন আলাইকুম, রাউফুর রহিম, তাহা মুজতবা, তাসিন মুরতাদা, হামিম মুস্তাফা, ইয়াসিন আউলা, মুসাম্মিলুন, ওলিয়ুন, মুদাত্তিরুন, নাদিন, মুসাদ্দিকুন, তাইয়িবুন, নাসিরুন, মিসবাহুন, আমিন, হিজাজিয়ুন, তুরাজিয়ুন, কুরাশিয়ুন, মুদারিয়ুন, নবিয়ুত তাওবা, হাফিজুন, কামিলুন, সাদিকুন, আমিন, আব্দুল্লাহ, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ, নজিউল্লাহ, সফিউল্লাহ, খাতিমুল আম্বিয়া, হাসিব, করিব, শাকুর, মুক্তাসিদ, রসুলুর রহমা, নবিয়ুন, কবিয়ুন, খফিয়ুন, মামুমুন, মুতিউন, হাক্কুম মুবিন, আউয়ালুন, আখিরুন, যাহিরুন, বাতিন, ইয়াতীমুন, কারীমুন, হাকিম, খাতিমুর রসুল, সৈয়দুন, সিরাজুন, মুনির, মুহাররামুন, মুকাররামুন, মুবাশশিরুন, মুযাক্কির, করিব, খলিল, মাদউফুন, জাওয়াদুন, খাতিমুন, রসুলুল মালাহিম, হাশিরুন, শাহিদুন, রশিদুন, মাশহুদ, রসুলুল মালাহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 99 পদের অধিকারী নবীর উম্মত, নবীর একটা আর দুইটা না। আল্লাহ বলে, নবী আমি তো নিলাম 99টা পদ, আপনাকে কম দিব তো দিব কেমন করে? আপনাকেও দিলাম 99। এই কারণে আল্লাহর নাম কয়টা? 99। 99 আল্লাহর পদও 99, নবীর পদও। আল্লাহ বলেন, কম দিলে তো হয় না বন্ধু, আপনাকে 99 দিলাম। আমরা তো জানি না নামাজের মজা কি, জানি না যে সেজদা কাকে বলে। ও যুবক, তুমি যদি সেজদার মূল্য জানতে, আজ তো জমিন কাঁপাও, জমিন না। যুবক যদি সেজদার মূল্য জানতো, জমিন না আরশ কাঁপাইতো, আরশ। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। নতুবা কখনো এই হাদিস হইতো না, আল্লাহ কখনো আল্লাহর রসুলের কথা বলতেন না, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাআদ, এই কথা কখনো হইতো না, হাদিসে আসতো না। বান্দা বান্দি যখন সেজদা দেয়, তো ফেরেশতাদের হাদিস আমি আপনাদেরকে শোনাই। ফেরেশতারা বলে, বান্দা বান্দি যখন সেজদা দেয়, তো ফেরেশতারা বলে, লাউ ইয়ালামুল মুসাল্লি মাই ইনাজি, মুসল্লি যদি জানতো সে কার সাথে সেজদায় কথা বলতেছে, মালতাফাতা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কেউ তাকে সেজদা থেকে উঠাইতে পারতো না। সেজদা তো সেজদা না, সেজদা তো শুধু সেজদা না, আল্লাহ এটা বড় নিয়ামত দিয়েছেন উম্মতের জন্য। এই কারণে হাদিস আসছে, আল্লাহর রসুল বলেন, ইদা সাব্বাহতানি সাব্বাহতুক, ও যুবক তুমি যখন সেজদায় করো, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, মাযা ইয়াফআল,
এই যুবক কি করে? তো বলে, ও মালিক, তারা তাদের মাথাকে নত করে দিছে। আল্লাহ জিজ্ঞেস করে, কি বলে? তো বলে, তারা আপনার তাসবিহ আদায় করে, সুবহানা রব্বিয়াল আযীম বা সুবহানা রব্বিয়াল আলা বলতে থাকে। তো আল্লাহ বলে, তারা আমাকে সুবহান বলে? তো আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতুক। ও যুবক, তুই আমাকে পবিত্র বলবি আর আমি তোকে গুনাহ সহ ঘরে ফিরাবো? হতে পারে না। যা যা যা, সাব্বাহতুক, তোর গুনাহ মাফ করে দিলাম। আলাইতানি আলাইতুক, তুই বলবি সুবহানা রব্বিয়াল আলা, আমি আল্লাহ উঁচু, তোকে সম্মান দিব না? হয় না, যা, তোকে ইজ্জতের মালিক বানিয়ে দিলাম। ওলামা আছে, তোলাবা আছে, আমার দিল তো বলে নামাজের ভিতরে এক নামাজে এক রাকাতে দু সেজদা। কয় সেজদা? হ্যাঁ, এক এক রাকাতে কো সেজদা? দুইটা করে সেজদা। মতলব কি? এক রাকাতে দুই সেজদা হওয়ার কারণ কি? হায় যদি জানতাম। আমার দিল তো এটাই বলে, এক রাকাতে দু সেজদা আল্লাহ দিলেন, তো দিলেন কেন? এই কারণেই তো দিছে যে বান্দা আর বান্দি যখন প্রথম সেজদাটা দেয়, বান্দা সেজদা দিতে দেরি, আল্লাহর কুদরতি পা বিছাইতে দেরি না। বান্দার সেজদা জমিনে পড়ে না, আল্লাহর কুদরতি পায়ে পড়ে। পায়ে পড়তে দেরি, আল্লাহ বান্দার মাথায় হাত বুলায়। এই কারণেই তো চেহারাটা আল্লাহ নিজে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, বানাইলাম তো তোর চেহারা আমি হাতে। কেন? কারণ পরবর্তীতে তোর মাথায় আমি আল্লাহই ধরবো, আর কেউ না, আমি আল্লাহই ধরবো। তো সেজদা দিতে দেরি, আল্লাহ মাথায় হাত বুলিয়ে বলে, ও বান্দা, ইরফা রাসাক, মাথা না উঠানা। তো বান্দা বলে, ও মালিক, লা আরফাউ রাসি হাত্তা তাগফিরা যামবি, যে ও আল্লাহ, সারাদিন গুনাহ করছি, এখন আসছি আপনাকে সেজদা দিতে, এখন আপনি বলেন মাথা তুলতে? তুলবো তো তুলবো কেমন করে? না মালিক, তুলবো না যতক্ষণ না গুনাহ না মাফ করেন। তো আল্লাহ বলে, বান্দা তাই ঠিক আছে, শোনো গফার তুলাক, ও বান্দা ইরফার আসাক, মাথাটা তুই উঠা না, গফার তুলাক, তোর জিন্দেগির গুনাহ সব মাফ। এটা তো প্রথম রাকাতের এক সেজদার কথা বললাম। এমন তো দুই রাকাত হলে আরো সেজদা রয়েছে। দ্বিতীয় সেজদা কেন? দ্বিতীয় সেজদা দিতে দেরি, তো আল্লাহ প্রশ্ন করে, ও বান্দা, তুমি দ্বিতীয়বার সেজদা দিলা যে? তো আল্লাহকে বলে, মালিক, আফালা আন আকুনা শাকুরা, আমি কি আপনার কৃতজ্ঞ বান্দা হব না? ও মালিক, সারাদিন গুনাহ করলাম, গুনার বোঝা নিয়েই তো এখানে আসলাম, আপনি আমাকে মাফ করে দিলেন, আর আমি সেজদা করব না? হয়তো হয় কি করে? না মালিক, তা হইতে পারে না, আমি সেজদায় পড়ে থাকলাম শুকরিয়ার জন্য। এই কারণেই আল্লাহ বলেন, ও বান্দা, তুমি শুকরিয়াও বুঝো, আমার কৃতজ্ঞতা আদায় করতে হবে, তাও তুমি বুঝো। তো শোনো বান্দা, উনজুর ইলা আমামিক, তুই তোর সামনের দিকে তাকা। বান্দা সামনের দিকে তাকায়, তো তাকিয়ে দেখে জান্নাতের নাজ নেয়ামত দেখা যায়, জান্নাতের হুরে গিলমান নাচানাচি করে। আল্লাহকে প্রশ্ন করে, মালিক, চিনলাম না তো। তো আল্লাহ বলে, দেখ এগুলি তোর জন্য আমি আল্লাহ রাখছি জান্নাতে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত তোর জন্য রাখছি নামাজের বদৌলতে, যেটা তোর অন্তর কল্পনা করে না। নামাজ তো নামাজ না, আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে। ওই আল্লাহ ডাকে আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না। হায়